আগে মানুষের জীবন নাকি আগে পড়াশোনা? মানুষ মারা গেলে বেশি ক্ষতি হবে নাকি 2 বছর ধরে তার পড়াশোনা বন্ধ থাকলে পরে বেশি ক্ষতি হবে? যদি স্কুল থেকে ইনফেকশন ছড়ায় তার দায় কে নেবে? এই বক্তব্যগুলোই উঠে আসছে যখন অভিভাবক এবং জনপ্রতিনিধিরা এই প্রায় বিগত 2 বছর ধরে যে স্কুলগুলো বন্ধ রয়েছে সে নিয়ে যখন আলোচনা করছে। এবং প্রধানত এই কারণগুলোতেই শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশ জুড়ে সমস্ত নিম্ন বুনিয়াদি প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলো বন্ধ। এখন দেখা যাক এতে আমাদের ছাত্রছাত্রীদের কতটা ক্ষতি হচ্ছে, নাকি অনলাইন যে পড়াশুনো হচ্ছে তাতে এই যে ক্ষতি সেটা মিটে যাচ্ছে। দিনহাটা কলেজের ভূগোলের অধ্যাপক তিনি তার একটি সমীক্ষায় দেখিয়েছেন যে আমাদের রাজ্যে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1 কোটি, সারা ভারত জুড়ে যা প্রায় 14 কোটি। এর মধ্যে মাত্র 25% ছাত্রছাত্রী বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে হয় আংশিকভাবে অথবা পুরোপুরিভাবে পড়াশোনা করতে পারছেন, কিন্তু বাকি 75% ছাত্রছাত্রীর পড়াশুনো প্রায় বন্ধ। ওনার প্রতিবেদনে উনি দেখিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে প্রাথমিক বা প্রাক প্রাথমিক স্তরে পড়াশুনো করছে তার প্রায় 80% ক্ষেত্রে অভিভাবকদের আয় 15,000 টাকার কম। প্রায় 70% ক্ষেত্রে তাদের স্মার্টফোন নেই। 40% অভিভাবক তারা কোনো না কোনোভাবে প্রাথমিক স্তর এর বেশি পড়াশোনা করেননি এবং 30% অভিভাবক তারা প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেনি। এছাড়াও তো রয়েছে দুর্বল ইন্টারনেট কানেকশন এবং তার সঙ্গে ধরুন টানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ক্লাস চালানোর মতো যে ইন্টারনেট স্পিড, তো সেগুলোর সবই কিন্তু আমাদের এখানে অভাব রয়েছে। তাই প্রাইমারি স্কুলগুলো, মানে সরকারি যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে বিগত 2 বছর ধরে বলতে পারেন পড়াশোনা প্রায় বন্ধ। গত বছর তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা না দিয়েই। সরকারি স্কুলগুলো যেখানে প্রায় কবরে গিয়ে পৌঁছেছে, তাদের কফিনে হয়তো পেরেক পোতা হচ্ছে, ঠিক সে সময় কিন্তু বেসরকারি স্কুলগুলো রমরম করে উঠছে। কেন উঠছে? কারণ তারা এই পরিস্থিতির সুযোগ নিয়েছে। হয়তো তারা এই সুযোগের অপেক্ষাতেই ছিল। তারা কিন্তু সমস্ত রকমভাবে চেষ্টা করে যাচ্ছে কিভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ রাখা যায়। তারা অনলাইন শুধুমাত্র পরীক্ষা দেওয়া, ক্লাস নেওয়া নয়, তারা শারীরিক শিক্ষা বা কর্মশিক্ষার মতন ক্লাসগুলোও কিন্তু চালিয়ে গিয়েছে অনলাইনে। ধরুন কোনো একটি বেসরকারি স্কুল, তার হয়তো যে অনলাইনে পড়ানোর অবস্থা এতটা ভালো নয়, তারাও কিন্তু বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া মাধ্যম, এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, সেখানে ওরা কিন্তু এই পড়াশোনাটাকে কন্টিনিউ করে গিয়েছে। অর্থাৎ যখন সরকারি স্কুলগুলো প্রায় ধুঁকছে, খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, বেসরকারি স্কুলগুলো কিন্তু সেটাকেই সুযোগ হিসেবে নিয়েছে। এবং এখন ধরুন একজন অটো চালক বা ক্যাবের ড্রাইভার বা একটি মুদির দোকানের কোনো একজন মালিক, তিনিও সামান্য একটু পয়সা যদি বেশি রোজগার করতে পারেন, তিনি তার সন্তানকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন না, তিনি একটু বেশি কষ্ট করে, একটু বেশি খরচা করে বেসরকারি স্কুলগুলোতেই পাঠাচ্ছেন এবং তৈরি হচ্ছে স্থায়ীভাবে একটি সামাজিক বৈষম্য। আদৌ কি কোনো প্রভাব পড়বে এই 2 বছর ধরে যে স্কুলগুলো বন্ধ রয়েছে তার জন্য, নাকি কোনো প্রভাবই পড়বে না? এই বিষয়ে একটা গবেষণা রয়েছে। বেলজিয়ামে প্রধানত 2টো মাধ্যমে পড়াশোনা হয়, ফরাসি এবং ফ্লেমিশ। 1990 সালে এই ফরাসি মাধ্যমের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করলেন বেতনের দাবিতে। দীর্ঘ 60খানি শিক্ষা দিবস বন্ধ রইল স্কুল। তারপরে আপোষ মীমাংসায় খুলে গেল সেই স্কুলগুলো। কিন্তু এর কি প্রভাব পড়েছিল সেই শিক্ষাবর্ষে যারা পড়াশোনা করেছিলেন তাদের উপরে? 1990 সালের সেই ধর্মঘটের প্রায় 20 বছর পর, মানে 2010 সালে গবেষকদের একটি দল তারা ঠিক করলো যে কি প্রভাব পড়েছিল সেই যে ধর্মঘট, তার একটা সমীক্ষা করবে। তো তারা সেই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা ফরাসিতে এবং যারা ফ্লেমিশে পড়াশোনা করেছে তাদের মধ্যে একটা গবেষণা চালিয়ে দেখলো, যারা ফরাসিতে পড়াশোনা করেছিল, মানে ধর্মঘটের জন্য যাদের স্কুল দীর্ঘ 60 দিন বন্ধ ছিল, তারা প্রায় 5.8, মানে প্রায় 6% পিছিয়ে আছে। অর্থাৎ প্রায় নেগেটিভ প্রভাব পড়েছে তাদের উপরে 6%। এই একই রকম একটি গবেষণা হয় আর্জেন্টিনাতেও এবং সেখানেও ফল প্রায় একই রকম। 2017 সালে আবার আমেরিকার গবেষকরা একটি গবেষণা করলেন। তারা দেখতে চাইলেন এই অনলাইন পড়াশোনা তার কি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। দেখা গেল ক্লাস 3 থেকে 8 পর্যন্ত অনলাইন পড়াশোনা প্রায় ব্যর্থ এবং ওনারা দেখালেন যে এই স্তরে অঙ্ক এবং ইংরেজিতে
এক ব্যাপক দুর্বলতা তৈরি হয়, যে দুর্বলতা সারা জীবন ধরে স্থায়ী হয়। অর্থাৎ তারাও বলছেন অনলাইন পড়াশোনা ব্যর্থ। পরবর্তীকালে হংকংয়ের একটি গবেষণা বলছে ছাত্রছাত্রীদের মধ্যে মায়োপিয়া নামক চোখের সমস্যা তৈরি হচ্ছে, যার একটি বড় কারণ হলো অনলাইন ক্লাস। অর্থাৎ আমরা দেখলাম যে অনলাইন ক্লাসগুলো যেটাকে অবলম্বন করে বেসরকারি স্কুলগুলো রমরম করে বেড়ে উঠছে এবং সরকারি স্কুলগুলো খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, সেটা প্রায় ব্যর্থ এবং অনেক ক্ষেত্রে সেটা ক্ষতিকর। এবং এর প্রভাব শুধুমাত্র তাদের ব্যক্তি জীবনেই পড়ছে না, তাদের পরবর্তীকালে উচ্চশিক্ষা, তাদের চাকরি, তাদের জীবনের যে বলতে পারেন সন্তুষ্টি সেখানে, এবং এতগুলো মানুষের যদি একসঙ্গে ক্ষতি হয়ে যায় ভবিষ্যতে, তাহলে তার একটা বড় প্রভাব তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রেও পড়ছে। তো এসবের পর তখন একটা প্রশ্ন ওঠে যে হু কি বলছে, যারা আমাদের স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি চিন্তিত বলে আমরা মনে করছি। হু বলছে 18 বছরের কম বয়সীদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা ভীষণ রকমভাবে কম, মাত্র 9%। এবং যে সমস্ত দেশে দেখা গিয়েছে স্কুল খোলা হয়েছে এবং সংক্রমণ হয়েছে, সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ হয়েছে প্রধানত বাড়ির অভিভাবকদের জন্যই, এবং মৃত্যুহার খুব কম, প্রায় নেই। এবং যে কয়েকজন মারা গিয়েছে তারা কোনো এক প্রি এক্সিস্টিং সমস্যার জন্যই মারা গিয়েছে, অর্থাৎ অন্য কোনো রোগের কারণেই তাদের মৃত্যু হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই বেলজিয়াম, আমেরিকা, হংকং বা আর্জেন্টিনার সঙ্গে ভারতের কি তুলনা চলে? না, সে তুলনা হয়তো চলে না, কিন্তু তার মানে এই নয় যে ক্ষতিকর প্রভাব ভারতের ভবিষ্যতের উপরে কম পড়বে, বেশিও পড়বে। গতানুগতিক প্রাইম টাইম মিডিয়াতে আপনারা যে সমস্ত খবরগুলো শুনতে পান, বুঝতেই পারছেন আমাদের যে খবর বা আমাদের যে আলোচনা সেগুলো হচ্ছে অনেকটাই আলাদা। কারণ প্রাইম টাইম মিডিয়া আমাদের সেই সমস্যাগুলো নিয়ে মোটেই আগ্রহী নয় যে সমস্যাগুলো নিয়ে আমি, আপনি, আমরা সবাই ভীষণ রকমভাবে ভাবিত। তাই আমরা চেষ্টা করছি একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে আমরা আমাদের সমস্যা, যেগুলো আসলেই আমাদের জীবনের সমস্যা, সেগুলো নিয়ে কিছু আলোচনা, কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে আমাদের কথা অন্যদের কাছে পৌঁছে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন।